চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন পুষ্টি রকমারি রান্নায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শান্তা জাহান। প্রিয় দর্শক, ফিরে এসেছি আমাদের রকমারি রান্নার আয়োজন নিয়ে। আপনারা জানেন এই আয়োজন মানেই হচ্ছে মজাদার, স্বাস্থ্যকর এবং পুষ্টিসম্পন্ন খাবার যেমন থাকে, আবার একই সাথে থাকে আপনাদের প্রিয় একজন তারকা। তার সাথে আড্ডা হয়, গল্প হয় এবং তার হাতের মজার রেসিপিও আমরা জানতে পারি এবং শিখতে পারি। চলুন আজ পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমার সাথে রয়েছে আমাদের দেশের অন্যতম একজন মডেল এবং যার প্রথম মুভি হচ্ছে সুপার ডুপার ব্লকবাস্টার হিট ছিল এবং একই সাথে দীর্ঘদিন যাবৎ আমি বলবো খুব বেছে বেছে কাজ করে নিজের অবস্থানকে সবসময় ধরে রাখার যে চেষ্টা করছে, সে আর কেউ নয় আমাদের প্রিয় অভিনেতা শিপন মিত্র। এবং একই সাথে রয়েছে শেফ সাইমন খান। অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? কি খবর? ভালো। তুমি কেমন আছো? তোমাকে আমি আপনি করে বলতেছি না, আমি অ্যাকচুয়ালি সাইমন ভাইকে আগে বলেছি। ওর রাস্তার মাঝখানে হচ্ছে আপনি তুমিতে পড়ে না, ও তো ফ্রেন্ড, ঠিক আছে? সো ওকে এইজন্য খুব একটা আমরা আসলে অনেক পুরনো বন্ধু। তাহলে তো আমার চ্যালেঞ্জটাও বেড়ে গেল আজকে। হ্যাঁ, যেহেতু আপনার বন্ধু, আমাকেও তো ভালো কিছু করে দেখাতে হবে। তোমার জন্য মানে অলওয়েজই হচ্ছে মজার খাবারের একটা প্ল্যান থাকে। সো আজকে একটু জানতে চাই যে সাইমন ভাই আজকে শিপনের জন্য কি রান্না হচ্ছে? ভাইয়া যেহেতু মডেল, তার জন্য একটা স্পেশাল খাবার অবশ্যই দিতে হবে, ফ্রাইড পমফ্রেট। আমার দুটো স্পুন লাগবে, আমি আস্তে আস্তে ভাইয়ের জন্য মানে স্পেশাল শিখেও রাখি। হ্যাঁ, করতে থাকি। এর মাঝখানে তুমি তো মনে টাইমই পাও না রান্না করার, নাকি? না, টাইম পাই না বললে ভুল। যতটুকু সময় পাই ওই সময়টার মধ্যে আমি বের করি। আর কুকিং তো ওয়ান কাইন্ড অফ প্যাশন অ্যান্ড হবি। সো যারা আমরা এটা করতে পছন্দ করি তারা সুযোগটা বের করে নিই। না, যেমন আমার মা আর কি কোনো কিছু রান্না করলে বলে যে রান্না করার পর নাকি তার খেতে ইচ্ছা হয় না, কিন্তু আমারটা আবার উল্টো, মানে আমি নিজে রান্না করে নিজে টেস্ট করতে খুব পছন্দ করি। এটা ছেলেদের আছে, কারণ ওরা নিজেদের জন্যই রান্না করে, ওরা মায়ের জন্য করে না। না, আমি সবার জন্য করি। মানে নিজের জন্য করতে যে একটু অন্যদের জন্য এই ভাই কিন্তু চালাকি করছে, না বলে করে ফেলছে। না, আমি বলে দিব আবার, যে কারণে আমি মিক্স করিনি এখনো। তো সেটা হচ্ছে যে আমি পমফ্রেটটাকে ইংলিশ ম্যারিনেশন দিচ্ছি। আপনারা জানেন যে ইংলিশ ম্যারিনেশনটা স্টোমাককে ফোকাস করেই হচ্ছে ম্যারিনেশনটা করা হয়, যেটা খুব দ্রুত আপনার ডাইজেস্ট হয়ে যাবে এবং আপনার সাইড এফেক্টটা একেবারে কম হবে। ওরা হার্বস এবং লাইট স্পাইস যেগুলো এগুলো ব্যবহার করে, আমি সেক্ষেত্রে ব্যবহার করেছি হচ্ছে গার্লিক চপ, যেটা হুইচ ইজ ভেরি গুড ফর হেলথ। এবং এখানে আছে ইয়েলো মাস্টার্ড পেস্ট, সাথে লেমন জুস। লেমন জুস সি ফুডের সাথে এটা ছাড়া হবে না। একটু ব্ল্যাক পেপার দিয়েছি যেন একটা ফ্লেভার নাকের কাছে পাই। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলি, ফিশে যত বেশি মশলা দেওয়া হয় ফিশের স্বাদ তত বেশি রিডিউস হয়ে যায়। যেমন ইলিশ মাছটার ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, ইলিশ মাছ যদি অনেক বেশি মশলা দিয়ে করেন, ওই ইলিশ মাছ কিন্তু খেতে ইচ্ছা করে না, ফ্লেভারই থাকে না। অনলি যদি আমার মনে হয় যে শুধুমাত্র লবণ দিয়ে যদি ফ্রাই করা যায়, দ্যাটস বেটার। আর কিছুই লাগে না। স্পাইস পছন্দ করে তাহলে একটু লাল, যেমন আমার টাইম পেলেই চলে যায় মাওয়া। এক্স্যাক্টলি। আচ্ছা শিপন, তুমি রান্নাঘরে যাওয়ার পরে মানে যে গানটা গুনগুন করে গাইতে পছন্দ করে রান্না করতে করতে, সেটা সম্পর্কে একটু জানতে চাই। কখনোই এটা আমি ট্রাই করি না। এই একটা জিনিস, এই একটা গুণ আমার, খুব মিথ্যা কথা। এই একটা গুণ, মানে আমি বাথরুম সিঙ্গারও না। না, এটা আসলে অবিশ্বাস্য হয়ে গেল, কারণ এর পরবর্তী প্রশ্নটাই আমার যেটা ছিল যে তাহলে নিশ্চয়ই শাওয়ার টাইমে তুমি গান করো। তুমি নর্মালি, আমি বলি তুমি আমার ফেসবুকে আছো, মানে এটা একটু আমি মানে জোক করেই বলছি। মাঝখানে একটা গুঞ্জন ছড়াচ্ছিল না যে জাতীয় সঙ্গীত চেঞ্জ হতে পারে, এরকম একটা শুনেছিলাম। আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি পৃথিবীতে একটাই সঙ্গীত মুখস্থ, যেটা জাতীয় সঙ্গীত, এছাড়া আমি কোনো গান মুখস্থ না। আমার এটা চেঞ্জ হলে শিপনের জন্য সমস্যা। আমি কি হবে আমি জানি না। আচ্ছা, মুভিতে যখন গান করেছো তখন গানটা কি মুখস্থ করেছে? মুখস্থ আমাদের করতে হয়, ট্রু। দিয়ে দিচ্ছি কিন্তু। ওকে, হ্যাঁ, বাহ। তো দুপাশে একটু ফ্লাওয়ার দিয়ে আপনি কোট করে নিয়েছেন যেন স্কিনটা আমার ওখান থেকে উঠে না আসে। এটা একটা ট্রিক মাছটাকে। শিপন যদি কখনো রান্না করো, মানে সেই স্টাইলটা কি তুমি তোমার নিজের মতো করে ক্রিয়েট করে নাও? আমি হয় কি, মানে যেহেতু যারা রান্না করে ওদের কিন্তু নিজস্ব একটা টেস্ট থাকে যে কী করলে একটু বেটার হবে বা এর চাইতে বেটার হবে। আমি ট্রাই করি একটু বেটার কিছু। সাপোজ সে আমি সেম প্রসেসটাতে হয়তো আমি কিছু একটা জিনিস হয়তো অ্যাড করে দেখবো যেটা আসলে বেটার হয় কিনা। বেটার না হলে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আচ্ছা, সেম কোয়েশ্চেন মানে আমি শেফের কাছেও করতে চাই যে প্রত্যেকটা শেফেরই কিন্তু নিজস্ব একটা স্টাইল থাকে, সেটা অ্যাকচুয়ালি সল্ট স্প্রেড করা থেকে নিয়ে শুরু করে রান্নার যে মেথডটা থাকে। আপনার স্পেশালিটি কি? আসলে আমি ফুডের ক্ষেত্রে সবসময় যেটা মানে
মানে আমার টোটাল ফোকাসই থাকে হচ্ছে হেলদি ফুডের উপর, কারণ হচ্ছে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড 5 স্টার হোটেল এবং ইউরোপের একটা বিশাল জার্নি আমার ছিল, আমি কিন্তু 8টা দেশে চাকরি করেছি এবং অনেকগুলো দেশ ভিজিট করেছি এই ফুড নিয়ে। তো আমার যেটা সবসময় যেটা এই পম্পলেটটার মধ্যে ধরেন আপনি 185 ক্যালোরি আছে, এই 185 ক্যালোরি 185 ক্যালোরি আমি আমার কাস্টমারকে সম্পূর্ণই দিতে চাই। কাজে এটা ওভারকুক হওয়া যাবে না, এটা মেরিনেটেড রুটিটা হওয়া যাবে না, যত লাইটার রাখা যায় এবং যত বেশি টাঙ্গি করা যায়। যারা দর্শক আছেন আপনাদের ডিপ ফ্রাইং টেম্পারেচারটা জানা দরকার, তা হচ্ছে যদি আপনার এটা 1/2 লিটারের নিচে অয়েল হয় তাহলে হচ্ছে 145 থেকে আপনি শুরু করবেন, 160 হচ্ছে ফ্রাইং টেম্পারেচার। তার মানে হচ্ছে বেশি তেল যদি হয় আপনাকে অবশ্যই 160 ডিগ্রি সেলসিয়াস মেনটেন করতে হবে। আর সেক্ষেত্রে আপনারা ভালো মানের তেল কিন্তু অবশ্যই বেছে নিতে হবে। আমি পুষ্টির অয়েলটা ব্যবহার করি কারণ এই অয়েলটা হচ্ছে অনেক বেশি থিন, আর এটার মধ্যে ভিটামিন এ আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এবং এইটা আপনার সৌন্দর্য বর্ধনে সাহায্য করবে। ডেফিনেটলি। অ্যান্ড পাশাপাশি থিন অয়েল যেটা হয় আমরা যখন এই ধরনের ডিপ ফ্রাই করি বা একটু শ্যালো ফ্রাই করি, সতে করি, তখন কিন্তু এটা খুব বেশি স্টিকি হয়ে খাবারের মধ্যে লেগে থাকে না, রিডিউস হয়ে যায়। আচ্ছা শীতল, তুমি সবচেয়ে ভালো রান্না কি করো তোমার দৃষ্টিতে? আমি সত্যি বলতে বাঙালি ডিশ বেশি আমার মনে ভালো হয়, বাট আমি সব রকম ট্রাই করি, বাট যদি বেটার মানে বলবো বেস্ট বাঙালি ডিশ। আর সবচেয়ে খারাপ রান্না যেটা কি আন্টি বলেছে, এটা তুই কি রান্না করেছিস? মা আমার অনেক রান্নাই খায় না। আচ্ছা না একদম এমন না যে আচ্ছা, হাই ফাই হাই ফাই, ঠিক আছে, এটা বোধহয় সব মায়েদের অভ্যাস। না কেন, তারা সবসময় অফকোর্স মানে রান্নার ক্ষেত্রে মারা হলো কুইন, তারপরে তারা মনে করে তারাই বেস্ট, আমরা ভালো করতে পারি না। এন্ড তুমি দেখবে মানে তার মতো করে রান্না করছো, বাট কিছু একটা এডিশনাল তুমি অ্যাড করতেছো। না অ্যাকচুয়ালি হয় কি, আমার মা একটু সত্যি কথা, আমরা যদি একটু ওল্ড টাউন বেস, একটু ফুডি, একটু মশলা স্পাইসি, মানে মা এই টাইপের টেস্ট পছন্দ করে। কিন্তু আমি দেখা যায় মাঝে মাঝে হেলদি, ধরো একটা চিকেন স্টু করলাম হোয়াইট, মা এটা পছন্দ না, যে কি খাচ্ছিস, মানে এই ব্যাপারগুলো মা একটু আবার অ্যাভয়েড করে। মা আবার আমি এখানে একটু অ্যাড করতে চাই, আমাদের যে খাবারটা, এই খাবারটা অনেকেই মনে করে যে একেবারে আনহেলদি বা আমাদের মশলাগুলো ভালো না, আসলে এটা সত্য না। আমাদের প্রসিডিউরটা আমরা বুঝি না, তা হচ্ছে ফুডের একটা ডেঞ্জার জোন আছে। 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 63 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কোনো ফুড যদি পড়ে থাকে এভাবে, তাহলে আপনার 2.5 আওয়ার পরে হচ্ছে এটার মধ্যে ব্যাকটেরিয়া জন্মায়। তো আমরা এই জিনিসটা শুধু বুঝি না, আমাদের খাবারগুলো কিন্তু ভালো, একেবারে কি আনহেলদি ভালো না এরকম না, কিন্তু আমরা কি করি দুপুরে ডাল রান্না করে সারাদিন টেবিলে যে ভালো করে ঢেকে রেখেছি, কিন্তু আমরা এটার ইনসাইডটা বোঝার চেষ্টা করি না যে এটার মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করে না। যদি আমরা এই জিনিসটাকে একটু শিখে যেতাম যে টেবিলে রাখা যাবে না, মানে ফুডের যে ডেঞ্জার জোন, এই ডেঞ্জার জোনে রাখা যাবে না, হয় এটাকে আপনার চিলারে করতে হবে, রাখতে হবে, অথবা এটাকে গরম রাখতে হবে, তা না হলে এটার মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া। এইটা যদি মেনটেন করা যেত, আমাদের ফুডটা কিন্তু অনেক ভালো। তার প্রুফ হচ্ছে আমাদের এই করোনার জার্নিটা। একটা কোশ্চেন, আমি যে আপনি একটা বলেছিলেন না, লাইক অনেকে কিন্তু ওই যে 145 ডিগ্রি সেলসিয়াস এইগুলো কিন্তু অনেকে ঘরের মানুষ বোঝে না, তাদের জন্য ইজি করার জন্য কিছু একটা ইনফরমেশন। আচ্ছা, এইটা হচ্ছে আপনার যে আপনার মূল ফুডটা ছাড়ার আগে আপনি যদি একটা পেঁয়াজও এটার মধ্যে ছেড়ে দেন, তাহলে হচ্ছে দেখবেন দুই পাশে বাবল তুলে ও দৌড়াবে, মানে এক জায়গায় বসে থাকবে না, ঠিক আছে, রান করবে। এই রান করাটা হচ্ছে আপনার নর্মালি ধরা হয় 140-এর পরে হচ্ছে তেলের মধ্যে হচ্ছে বিক্রিয়াটা শুরু হয়, যে এটা একটা মেজারমেন্ট। আবার অনেক বেশি হাই হিট হয়ে গেলে যখন দেখবে তেলের উপরে ধোঁয়া উঠছে, তখন কিন্তু এটা আবার বার্ন হয়ে যাবে, এটা 180 প্লাস হয়ে যাবে। একটু নিচে থাকা বেটার না, 140 নিচে থাকলে আপনার সমস্যা আছে, যেটা আপু যেটা থেকে শুরু করছিল, যেটা আনহেলদি হয়ে যাবে, তেলটা তখন অ্যাকচুয়ালি এটা ভেতরে ঢুকে যাবে। তো অয়েলটা হচ্ছে রান্নার প্রসিডিউরটাকে মেইনটেইন করার জন্য, আমাদেরকে রান্নাটা হেল্প করার জন্য যতটুকু অয়েল লাগে সে ততটুকুই আমাদের খাওয়া উচিত মূলত, ঠিক আছে। আর ক্যালোরি ফুড খেলে অবশ্যই অয়েলটাকে, আর আপনি হয়তো বা যদি অয়েল মানে খানো তাহলে আপনার ওই টেম্পারেচারটা মেনটেন করে সঠিক তাপমাত্রায় নিতে হবে, যেন মিনিমামটা অ্যাড হয়। তো এটা এক্সট্রা স্টাডি করতে হবে। রাইট। আপনি দিনে একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তুমি যেহেতু রেগুলার রান্না করো, অয়েলি টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য কিন্তু একটা মানে টেম্পারেচার। না আমি তো একটু নর্মালি তোমার একদম ওয়েল ফ্রি খাই, যখন আমি লাইক একদম মেইনটেইন করি। মাঝে মাঝে চিকেন এর ফ্রাই, ওটা তো ধরো আমার চিট ডে থাকে, আমরা তো বাইরে থেকে চিকেন ফ্রাই আর ফিশ ফ্রাই এগুলো সবসময় কিনে খাই, বাট আমার মাঝে মাঝে মনে হয় বাসায় করে ফেলি চট করে। ইভেন দো তুমি যদি তোমার এক্সপেন্সের কথা চিন্তা করো, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে একটা জিনিস ভাবতে হবে, সেটা হচ্ছে তোমার মানে বাইরে থেকে অনেকজন গেস্ট আসছে, 20 জন,
তুমি বাড়ি থেকে খাবার আনলে 3 গুণ দাম বেশি পড়বে, বাট তুমি কিন্তু অনেক সাশ্রয়ী নিজেরা করলে করা যায়, এবং এটা মজাও আছে সবাই ওটা মিলে healthy। অফ কোর্স। সো আমি কিন্তু ওটা মেনটেন করার চেষ্টা করি। আর কি বারবিকিউ এটা হচ্ছে বারবিকিউ সস, জাস্ট হচ্ছে আমি এটা মানে ফ্রাইড যে কোনো ফিশের সাথে এই সস। হ্যাঁ বারবিকিউ সসটা কিন্তু খুব ভালো যায়। আমার খুব ফেভারিট। আরেকটা জিনিস অ্যাড করা যায়, সেটা হচ্ছে তোমার লেমন অ্যান্ড হচ্ছে চিলি ফ্লেক্স, জি আরও বেশি টেস্টি হয়। কাঁচামরিচ, মানে স্যালারি বা তুমি ধনিয়া পাতা বলতে পারো, সব কিছু অ্যাড করে নিলে। ইন্দোনেশিয়াতে তো তুমি গেছো, ওখানে কিন্তু ফ্রাইড ফিশের সাথে ওই সসটা খুব দেয়। আর ইন্দোনেশিয়ার বেশিরভাগ তুমি দেখবে একটু কিছু মানে তোমার কি বলে একদম তেল ছাড়া তোমার মানে এটা কি বলে মানে বয়েল খুব ভালো লাগে আমার, খুব টেস্টি হয়, স্পাইসটা খুব দিয়ে টেস্টি দিচ্ছে। হয়। ওয়াও, আমরা কথা বলতে বলতে তো সামির ভাই অলমোস্ট ডান করে নিয়েছে। জি আমার ফুডটা আসলে ভাইয়ের জন্য এখন রেডি টু সার্ভ। তো শেফদের সৌন্দর্য হচ্ছে কি জানো, সিম্পল একটা রান্না বাট তারা এত সুন্দর করে ডেকোরেশন করবে যে দেখার পরে ইটস লাইক ওয়াও। আমি এখানে ছোট একটা সাইড ডিশ দিয়েছি যেটা হচ্ছে কর্ন রাইস, এটা অনেক হেলদি এবং অয়েললেস, যেটা হচ্ছে ফ্রাইড ইটাকে পমফ্রেটটাকে ব্যালেন্স করবে এবং খেতেও খুব সুস্বাদু। সাথে একটু সালাদ আছে যেটা হচ্ছে আপনার হয়তো টেস্টটাকে আরো বেশি বাড়িয়ে দিবে। তো ধন্যবাদ ভাই, আপনার জন্য রেডি আমার রেসিপি ফ্রাইড পমফ্রেট। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। শেয়ার করবো নো প্রবলেম। হ্যাঁ, আমি তো যেভাবে নজর দিয়ে রেখেছি তোমার পেট ব্যথা করবে, আমি একটু চমৎকার একটা মানে অ্যারোমা এসেছে, এবং এটা অ্যাকচুয়ালি আমাদের কি বলবো হলুদ মরিচের অ্যারোমা না, এটা হচ্ছে যে স্পেশালি এটাকে ম্যারিনেট করা হয়েছে এবং একটু ভিন্নভাবে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, যেটা হচ্ছে আমরা ইংলিশ ফ্রাইও বলতে পারি, তাই না? পমফ্রেট ইংলিশ ফ্রাই সেটা। সো বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর এখন তো আমি আর শিপন মিলে ট্রাই করব। তার আগে শিপনের কাছ থেকে একটু জানতে চাই যে শিপন আমাকে কি রান্না করে খাওয়াবে বা কি তৈরি করবে আমার জন্য। রান্না করব না, খুব মানে শর্টকাট প্রসেসে ভালো একটা, যেহেতু আমরা একটা একটু হেলদি ক্যালোরি খাচ্ছি, এর জন্য আমি এখন আজকে চিন্তা করেছি আমি তোমার জন্য স্পেশালি আমি ইয়োগার্ট শেক করব। ও ওয়াও, ওকে। সো আমি সামিন ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস জানাতে চাই আমাকে মজাদার এই রেসিপিটা করে দেখানোর জন্য, স্পেশালি ফর মাই গেস্ট, বিকজ আমাকে কষ্ট করে করতে হলো না। আপনার সাথে হোপফুলি আমার আবারও দেখা হবে নতুন আয়োজনে নতুন কোনো রেসিপি। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপু, ধন্যবাদ শিপন ভাইকে, আর ধন্যবাদ পুষ্টিকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে। আমি শিপনের কাছে চলে যাচ্ছি, আজ আমাকে কি তৈরি করে দেখাচ্ছে। শিপন, ফিরে এলাম, যেটা তুমি সবসময় মেনটেন করো যে অল্প সময়ের মধ্যে খুব চটজলদি হেলদি একটা কিছু তৈরি করতে। সো আজকে কি থাকছে? আজকে হলো ইয়োগার্ট শেক, যেহেতু কাইন্ড অফ লাসি, কিছু ম্যাটেরিয়ালস যেহেতু অ্যাড হচ্ছে এর জন্য শেকে পরিণত হয়ে যাচ্ছে। সো স্টার্ট করে দেই প্লিজ। ঠিক আছে, একদম মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ইয়োগার্ট। ইয়েস, আমি ইয়োগার্টটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কি তুমি টক দই দিয়ে করছো? টক দই, ওকে। আমি পুরোটাই দিচ্ছি। শিপন, রান্না বান্না শিখেছো কত বছর বয়স থেকে? এইটা আসলে আমি তোমার মানে মা যখন ছোটবেলা থেকে রান্না মানে আমি যখন ছোট ছিলাম মা রান্না করতো, তখন আর কি সব কিছুতেই আমি হেল্প করতাম। ওই হেল্প করতে ছোট থেকেই বলবো। আসলে তুমি কি বাড়ির বড় ছেলে না ছোট ছেলে? সবার ছোট। দ্যাটস ফাই, মানে হয় বড় ছেলেরা মাকে হেল্প করে অথবা ছোট ছেলেরা। আমরা 4 ভাই, আমার শুধু রিসেন্ট বড় যে ও ছাড়া আমরা 3 ভাই খুব ভালো রান্না করি। ও ওয়াও। আচ্ছা, আমি ইয়োগার্ট দিলাম, এটা মিল্ক। আচ্ছা, সো দ্যাটস ফাই এটা শেক হয়ে গেছে যেটা তুমি বলছিলে। সাথে একটু মিল্ক ক্রিম। আচ্ছা, সো মানে আরো থিকনেসটা বাড়বে এন্ড একটা টেস্টটা, আর সুগারটা যে যার মতো। হ্যাঁ, অল্প দিচ্ছি যেহেতু আমার জন্য। আর সল্টটা আমি পরে অ্যাড করছি। তো রান্নার যে একটা ব্যাপার রয়েছে সেটা কিন্তু আপনি যখন চামচ ধরবেন অথবা এই আওয়াজে কথা বলা যাবে না, এটা খুব মজা না এই সাউন্ডটা যখন হতো ছোটবেলা, মনে আছে? এবার বলো, কন্টিনিউ। সরি। তো যেটা বলছিলাম যে একটা ছেলে মানুষ যখন চামচ বা খুন্তিটাকে খুব সুন্দর করে ধরতে জানে, তার মানে ডেফিনেটলি সে একজন ভালো রাঁধুনি। অ্যান্ড জানো, মানে আমার কাছে ছেলেদের রান্না অনেক বেশি এক্সেপশনাল এবং মানে খেতে ভালো লাগে। মনে হয় যে ওরা খুব চটজলদি, খুব ঝটপট সুন্দর করে রান্না করে। এটা আসলে আমি
ছোট করে বলছি না, বাট ওয়ার্ল্ডের কিন্তু সবচেয়ে বড় বড় মাস্টার শেফই হলো সব ছেলেরা, সো এটা অ্যাকচুয়ালি মেনে নিতে হবে। বাট যদিও আমাদের মারা অলওয়েজ বেস্ট, কিন্তু যদি রেস্টুরেন্ট বলো তোমার বেস্ট শেফ কিন্তু সব ছেলেরা। রাইট। So, আমি আচ্ছা, তোমার এই যে শেফদের কথা বললে, মাস্টার শেফ যারা রয়েছেন, পছন্দের কেউ কি আছেন? এই মুহূর্তে আসলে বলতে কি মানে ছোটবেলা থেকেও যেমন তোমার ওনার নাম সঞ্জীব কাপুর, আচ্ছা, এই হ্যাঁ, সঞ্জীব কাপুর তোমার খাজানার ওই শো তো ছোটবেলা থেকে দেখতাম। আর তারপর তো অ্যাকচুয়ালি এখন তো অনেক শেফ, আর নাম আসলে মুখস্থ রাখাটা খুব টাফ হয়ে যায়। এখন অ্যাকচুয়ালি যেটা দেখে ভালো লাগে সেটাই আমরা তৈরি করি, তাকেই ফলো করি। আরেকটা জিনিস বলতে চাই যে মিডিয়াতে তো কাজ করছো, সো হয় না আমাদের মিডিয়াতে আসার আগে আমরা তো কাউকে না কাউকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, তার কাজ দেখতে পছন্দ করি। এমন কোনো মানে তোমার পছন্দের ব্যক্তিত্ব, পার্সোনালিটি মিডিয়া রিলেটেড কে আছেন? দেশে না দেশের বাইরে? হোয়াটএভার। আমি আবার যেমন লাইক আমি স্কুল থেকেই বলবো, স্কুল থেকেই তো দেখে আসছি। মানে আমি কিন্তু ঋত্বিককে খুব ভালো লাগে, ঋত্বিক রোশন, এগুলো খুব আগে ফলো করতাম। আর আমার স্কুল লাইফ থেকে, এটা স্কুল লাইফ থেকে। এন্ড তারপরে আমরা কারো কথা বলি আমাদের দেশে, রাজ্জাক স্যার, অফ কোর্স রাজ্জাক স্যার। ওকে, এন্ড তোমার স্বপ্নের চরিত্রের কথা যদি জানতে চাই? এইটা আসলে এই খিদেটা না অনেক বেশি, মানে স্বপ্নের চরিত্র না অনেকগুলো, মানে মনে হয় যে সবগুলো ক্যারেক্টারের ভিতর ঢুকি এবং প্রত্যেকটা ক্যারেক্টার আমি প্লে করি, এটা অ্যাকচুয়ালি আমার স্বপ্ন। আচ্ছা, মানে ভালো চরিত্র দেখলেই মনে হয়, কারণ প্রত্যেকটা চরিত্রই ভালো। আসলে একটা নেগেটিভ রোলও যদি করি, ওটাকে যদি আমি ফুটিয়ে তুলতে পারি, সেটাও আসলে ভালো একটা চরিত্র। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, অ্যান্ড এটার তুমি একটাই উত্তর দেবে, সেটা হচ্ছে যে ধরো কোনো একটা মুভি যদি রিমেক করা হয় অ্যান্ড তোমাকে বলা হয় যে শিপন কোন মুভিটা রিমেক করবো যেখানে তুমি নায়কের ভূমিকায় অথবা খলনায়কের ভূমিকায় যেটাই হোক না কেন অ্যাক্টিং করবে, তোমার কোন মুভিটার কথা? এটা আমি অ্যাকচুয়ালি সবসময় চাই, লাইক জানি না অনেকের সাথে মিলবে কিনা, বাংলাদেশেও বেস্ট ছিল, কলকাতাতেও বেস্ট ছিল, বলিউডও বেস্ট ছিল, সেটা দেবদাস। আচ্ছা, সো নেক্সট ডে যদি আবারও এই অপশন আসে আমি করব। আচ্ছা, দেবদাস। ওকে, দ্যাটস গুড। আমরা একজন মানে মন থেকে দেবদাসকে পেয়ে গেলাম। মাই ডিশ। আর এর মধ্যে আমার ইয়োগার্ট শেক হয়ে গেছে, ইট লুকস ইয়ামি, অ্যান্ড উপরে হচ্ছে ও বিট লবণের একটা সুন্দর স্প্রিঙ্গল দিয়ে দিয়েছে, সো দেখতে ভালো লাগছে। এটা কি চাট দিয়েও খাওয়া যাবে? চাট মশলা দিতে পারো। আর অনেকে যদি মনে হয় সুইটটাকে তোমাকে অ্যাভয়েড করে টোটালি সুইটটা অফ করে শুধু সল্ট অ্যান্ড ইয়োগার্ট শেক করতে পারে, মানে সল্টি ইয়োগার্ট শেক হয়ে গেল। ওকে, সো লেটস ট্রাই। মানে নায়কদের হাতের খাবার, আই থিঙ্ক এটা অনেকের লাইফের ড্রিম থাকে, স্পেশালি তোমার যারা স্টুডেন্ট ছিল, তারা মেবি আজকে আমাকে দেখে জেলাস ফিল করবে, বাট কিছু করার নেই, আসলে ভাগ্য বলে কথা। ফ্রেন্ড তো আমরা ওভারঅল না, তুমি ফ্রেন্ড বলে এভাবে করে অ্যাভয়েড করে যেতে পারো না, এখানে তাকদিরেরও একটা ব্যাপার আছে, ফ্রেন্ড তো অনেকেই। সো আমি ট্রাই করে দেখছি, আপনাদেরকে টেস্টের কথা জানাচ্ছি। এখানে কি ফোম ক্রিয়েট হয়েছে? হবেই তো, আসলে অনেক মজা। তুমি একটু টেস্ট করে দেখো, মানে ভালোবাসা বাড়বে। না খাই, থ্যাংক ইউ। না খেলে আমি খেয়ে নেব, বাট এই খুনসুটিটা আসলে আমাদের চলতেই থাকবে অফ দ্য স্ক্রিন। সো আমার মনে হয় আমাদের সময় শেষ, বিদায় নেবার পালা চলে এসেছে। শিপনকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই 24 এর পক্ষ থেকে অ্যান্ড পুষ্টির পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর অনেক অনেক ভালো কাজ দেখতে চাই তোমার কাছ থেকে। অবশ্যই থ্যাংক ইউ, আমার জন্য সবাই যেন দোয়া করে, স্পেশালি থ্যাঙ্কস টু চ্যানেল 24 আর অবশ্যই পুষ্টিকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, পুষ্টি রকমারি রান্না শেষ করতে হচ্ছে আজকের মতো, কিন্তু আগামী আয়োজনে আবারও ফিরে আসবো আপনাদের জন্য মজার রেসিপি এবং প্রিয় তারকাকে সাথে নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি শান্তা জাহান আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।